এই লোকটি 100 টাকা দিয়ে একটি আংটি কিনেছিল। সে জানতো যে এই আংটি তাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তারপর যে ব্যক্তি তাকে আংটিটি বিক্রি করেছিল তার কাছ থেকে সে আংটির ভেতরের ময়লা পরিষ্কার করে দিল। লোকটির চিন্তাভাবনা দেখে সে হাসছিল, কিন্তু লোকটি তাকে উপেক্ষা করেছিল। ঠিক তখনই ধনী ব্যক্তিটি এক ঝটকায় পাশ দিয়ে চলে গেল। এই সেই মানুষ যার জন্য এই লোকটি অপেক্ষা করছিল। লোকটি তৎক্ষণাৎ ধনী ব্যক্তির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল যে সে আংটিটিতে আগ্রহী কিনা। সে ধনী ব্যক্তিকে আংটিটি দেখালো। কাছে দাঁড়িয়ে থাকা বণিকও অবাক হয়ে গেল। ধনী ব্যক্তিটি আংটিটি মনোযোগ সহকারে দেখল, কিন্তু বণিক ধনী লোকটিকে বলল যে এই আংটিটি খুবই অকেজো। লোকটি এটি 100 টাকা দিয়ে কিনেছে, কিন্তু ধনী লোকটির মনে হলো এই আংটির মধ্যে কিছু গোপন রহস্য আছে। লোকটি তাকে বলল যে এই আংটিটি 1000 বছরের পুরনো। এমনকি বণিকও বিশ্বাস করতে পারছিল না। ধনী ব্যক্তিটিও আংটির ইতিহাস দেখে তাৎক্ষণিকভাবে এটি কিনে ফেলল। যখন বণিক দেখল যে একই আংটিটি বিকৃত হয়ে গেছে, তখন সে খুব অনুতপ্ত হলো। এই লোকটি 100 টাকা দিয়ে একটা আংটি কিনেছে। সে জানতো যে এই আংটি তাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তারপর যে ব্যক্তি তাকে আংটিটি বিক্রি করেছিল তার কাছ থেকে সে আংটির ভেতরের ময়লা পরিষ্কার করে দিল। লোকটির চিন্তাভাবনা দেখে সে হাসছিল, কিন্তু লোকটি তাকে উপেক্ষা করেছিল। ঠিক তখনই স্যুট পরা এক ধনী ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিলেন। এই সেই মানুষ যার জন্য এই লোকটি অপেক্ষা করছিল। লোকটি তৎক্ষণাৎ ধনী ব্যক্তির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল যে সে আংটিটিতে আগ্রহী কিনা। সে ধনী ব্যক্তিকে আংটিটি দেখালো। কাছে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী অবাক হলেন। ধনী ব্যক্তিটি আংটিটি মনোযোগ সহকারে দেখল, কিন্তু বণিক ধনী লোকটিকে বলল যে এই আংটিটি খুবই অকেজো। এই লোকটি এটি 100 টাকা দিয়ে কিনেছে, কিন্তু ধনী লোকটির মনে হলো এই আংটির মধ্যে কিছু গোপন রহস্য আছে। লোকটি তাকে বলল যে এই আংটিটি 1000 বছরের পুরনো। এমনকি বণিকও বিশ্বাস করতে পারছিল না। ধনী ব্যক্তিটিও আংটির ইতিহাস দেখে সাথে সাথে এটি কিনে ফেলল। যখন বণিক দেখল যে একই আংটিটি পুরনো জিনিসে পরিণত হয়েছে, তখন সে খুব অনুতপ্ত হলো।